গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকাল বাজে এখন 8টা। তো আমার আর গুনগুনের জন্য চা নিয়ে করে নিলাম। তো চা খাওয়ার আগে তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তোমরা কেমন আছো? আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো। তো এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং। শুয়ে শুয়ে পড়া আরম্ভ হয়ে গেছে। এখন বাজে 11টা, আর আমি স্নান করে চলে এসেছি, আর ঠাকুর পুজোও হয়ে গেছে। তো 11:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। রান্না এখনো শুরু করিনি। তো ভাতটা বসিয়ে দেবো, আর চালটা ধুয়ে দিয়ে দেবো। দিয়ে আমি ছাদে যাবো, জামা কাপড় ধুয়েছি, সেই জামা কাপড়গুলো মেলতে যাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগে। এদিকে আমার ভাত ফুটতে লেগেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই তেল আর কালো জিরে দিয়েছি। তো আমি এখন উচ্ছেটা ভেজে নেব। উচ্ছের সঙ্গে ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে বলে। বেশি কিছু রান্না করছি না। বেশি কিছু রান্না বলতে মাংস করব, চিকেন, আর এটা ভাজা হবে, আর ভাত হয়ে যাচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু গুনগুনকে নিয়ে একটু হেয়ার কাটিংয়ে দিয়ে গেছিলাম ওর, তার জন্য আজ বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো। তখন আমার চিকেনের কোনো প্রিপারেশনই হয়নি, পেঁয়াজ রসুন ছাড়ানো হয়নি, ওগুলো এখন ছাড়াবো। আর উচ্ছেটাতে একটু লবণ আর হলুদ দেবো। ভাজো। মা কি করছো? কত দূর হলো রান্না? হ্যাঁ, একটা বাজছে। প্রথম দিকে রান্নাটা আমি শুরু করেছিলাম, তারপরে মাঝখানে আবার ওর বাপি ঢুকেছিল রান্নার মধ্যে। তো কিছুটা ও করে দিয়েছে, তারপরে বাকিটা আবার আমি। এখন বাজে 4:30। আজকে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, মানে এতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়ার পরে শুধু ভিডিওই দেখছিলাম, সব দিদিভাইদের ভিডিও দেখছিলাম, লাইক কমেন্ট করলাম। তো যাই হোক, একদম ঘুম হয়নি, তো শরীরটা খারাপ করছে। তো আর এখন ঘুমাবো না। তো বিছানাটা এই ঘরে ঠিক করবো। অনেক জামা কাপড় ছাদ থেকে তুলে আনা হয়েছে, সেগুলো গোছানো হয়নি। ভীষণ আলিস্যি লাগছে, তো করতেই হবে এগুলো, না হলে খুবই খারাপ লাগছে। বাড়িঘর যদি অপরিষ্কার থাকে তাহলে খুব খারাপ লাগে দেখতে। তো বাড়িঘর না গোছালে আমার আবার ভালো লাগে না। বাড়িঘরটা পরিষ্কার করে নিই, আর জামা কাপড়গুলো সব চটপট গুছিয়ে দিই। তারপরে একটু চা খাবো, দিয়ে চুল বাঁধবো, দিয়ে আজ দেখি সন্ধ্যাবেলায় কোথায় যাব। যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো গুনগুনের সেরকম পড়াশোনা আরম্ভ হয়নি বলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঘুরতে যাচ্ছি আমরা। আজকেও ভাবছি যাবো, কিন্তু আজ একটু দুপুরে ঘুমাইনি, তো শরীরটা টায়ার্ড লাগছে। তো ঠিক আছে, বিছানাটা গুছিয়ে নিয়ে আর বসবো না। যত কাজ কম থাকে ততই মনে হয় যেন আরও একটু কিছু কম থাকুক। যে এখন গুনগুনের স্কুল নেই মানে আমার অনেকটাই কাজ নেই। তো এই সময় 4টে থেকে 4টের মধ্যে আমাকে সমস্ত বিকেলের কাজ কমপ্লিট করে আমাকে বাস আসবে বলে নিচে গিয়ে ওয়েট করতে হয়। তো সেগুলো তো এখন অনেক দিন থেকে নেই। তো তবুও দেখো কাজে কত আলসেমি লাগছে আমার, এগুলো এখনও পর্যন্ত হয়নি। এসব কাজ আমার 3টের মধ্যেই কমপ্লিট করে দিই। ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো বিকেলকার, তারপরে
তোমার জামা কাপড় তোলা সমস্ত রেডি করে রাখি দিয়ে আবার নিচে যাই, কিন্তু এখন গুনগুনের স্কুল নেই, নিচে যাওয়ার তো কথা ভুলেই গেছি। আবার সেই সব দিন আসছে, কয়েকদিনের মধ্যেই শুরু হবে, আমার রুটিন আবার কিছুটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা যারা আমার আগে থেকে ব্লগ দেখছো, আগের ব্লগে তো দেখেছো গুনগুনের স্কুল যাওয়ার সময়কার আমার রুটিনগুলো। তো যাই হোক, আমার বিছানা পরিষ্কার হয়ে গেল, কিন্তু এবার ঠাকুর ঘরে অনেক জামা কাপড় আছে, সেইগুলো তুলে নেব, দিয়ে সন্ধ্যাবেলায় আমরা একটু ঘুরতে যাব। প্রথম থেকে বাড়ি থেকে বলে বেরোলাম যে কাদাইয়ের দিকে যাব, গুনগুনের খাতা টাতা লাগবে, এগুলো নিব। তারপরে ওর বাপি বললো একটু মলে ঢুকতে হবে, ওর মলে একটু কি দরকার আছে। তো এবার মলে ঢুকে এটা ওটা সেটা দেখতে লেগে গেলাম, ঘরের টুকিটাকি জিনিসপত্র। তো সেগুলোই যা দু একটা জিনিস আমার প্রয়োজন ছিল নিয়ে নিলাম মল থেকে। আর যার জন্য ওর বাপি ঢুকলো সেটা আর ও ভেতরে এসে পেলো না। তারপরে গুনগুন চলে গেল ওর ব্যাগ দেখতে, তো সেরকম ভালো ব্যাগ দেখতে পেলাম না। তো তবুও দু একটা ব্যাগও দেখলো, তো আমার পছন্দ হলো না সেই ব্যাগগুলো। ওর উপরে মানে ব্যাগগুলো আছে অলরেডি, ওর ব্যাগগুলো আছে, তো একই ব্যাগ, ওই জন্য নিলাম না। তো এখান থেকেই বাড়ি চলে গেছিলাম, আর বেশি কোথাও যাইনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো